সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে ডালিম ফুল আনতে চলে গেছিলাম। কারণটা হলো কালকে আমার মামিমুনির স্বাদ, আর স্বাদে তো তোমরা সবাই জানো যে ডালিম ফুল লাগে, তার জন্যই ডালিম ফুলটা আমরা এখান থেকেই নিয়ে যাব। আর আমরা আগের দিন যাচ্ছি, মানে আগের দিন বিকালবেলা যাচ্ছি। তো বিকেল এখন 4টে সাড়ে 4টের মতো বাজে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজনে, আমি, শাশুড়ি মা আর দেওয়ার্গো। বাবা বাড়িতেই থাকবে। আর আমরা তিনজন মিলে যাচ্ছি। আর এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, দেওয়ার্গো ওর একটা বন্ধুকে ফোন করেছে, টোটো নিয়ে আসছে দাদা, আসলে তারপর আমরা যাব। আর বাইকটা বাড়িতে রেখে গেছি, কারণ 2-3 দিন ওখানে থাকবো তার জন্য। আর এখন বিকেল পড়ে গেছে, রোদটা পড়ে গেছে, তবুও দেখো প্রচণ্ড গরম লাগছিল। আর আজকে গরমও পড়েছে ভীষণ। তারপর ঘাটপাড়ে চলে এলাম ন্যাজাটে, এই দোকান থেকে বুনুর জন্য একটু খাবার দাবার নিয়ে নিলাম। তারপর উঠে পড়লাম সোজা গাড়িতে উঠে যখন গাড়ি একটু হাওয়া লাগলো তখন যেন একটু স্বস্তি পেলাম। তারপর সোজা চলে এলাম বসিরহাট থেকে কালকে যে যে ফুল লাগবে, তো সেই ফুলগুলো আমরা নিয়ে যাচ্ছি কিনে। তারপর ওখান থেকে চলে এসেছিলাম মুচিগলির ভেতরে। তো কালকে বেবি শাওয়ারের যে ট্যাগ হয়, তারপর বেলুন, স্নো স্প্রে, তারপর বেবি শাওয়ারের যে স্যাশেগুলো হয়, ওই যা যা লাগবে আর কি কালকে কেক কাটিংয়ের সময়, সেগুলো কিনে নিলাম। আর আমাদের সাথে কিন্তু 2 মামার দেখা হয়ে গেছে, মানে বড় মামার মেজো মামার দেখা হয়ে গেছে, আমাদের সাথেই বাড়িতে যাবে একসাথে। তো এই স্যাশে খুঁজতে গিয়ে মাথা পুরো খারাপ হয়ে গেছিলো, কোনো দোকানে পাচ্ছিলাম না। তারপর অনেক খুঁজে একটা দোকানে পেলাম। তো সব কিছু কাজ টাজ মিটিয়ে এখন তেঁতুলিয়ার এখানে চলে এসেছি। মামা একটু এটিএমে গেল, তাই দাঁড়ালাম। এখান থেকে মামা বাড়ি যেতে এখনও 30 মিনিটস মতো লাগবে। তো বসিরহাটে আমি একজনের কাছ থেকে কেক অর্ডার করেছিলাম, মানে কাস্টমাইজ কেক আর কি। তো এইটাই হলো সেই কেকটা, দেখো খুব সুন্দর কিন্তু বানিয়েছে। ওর নাম আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের যদি ভালো লাগে ওর কাছে কিন্তু কেক অর্ডার করতে পারো। টেস্টটাও কিন্তু ভীষণই সুন্দর ছিল। তো যাই হোক, দেখতে দেখতে চলে এসেছিলাম আমরা মামা বাড়িতে। আর এখানে মাইমনির বাবা মাইমনিকে কুলার গিফট করেছে, তো সেটারই সেটিং চলছিল। আর এদিকে মা রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল, মারা কিন্তু সকালবেলায় চলে এসছে। আর ওইদিকে ছোট দিদারা চিংড়ি মাছ কাটছিল, মানে কালকের জন্য চিংড়ি মাছ সব ছাড়িয়ে রাখছিল। আর মামিমণি এখানে দেখাচ্ছিল জামা কাপড়, যে কালকে কি কি পরবে সেগুলো সব রেডি করে রেখে দিচ্ছিল, কারণ সকাল হতে না হতেই তো সাজগোজ করতে হবে, আরও যেসব রিচুয়ালসগুলো আছে সেগুলো করতে হবে। তো সবাই এখানে বসে গল্পগুজব করছিলাম। আর এই যে কুলারটাও সেটিং করা হয়ে গেছে। তো এখন রাত্রে খাওয়া দাওয়া করব, দেখা হচ্ছে কালকের ভালো একটা ব্লগ নিয়ে।